আসসালামু আলাইকুম। আমাদের দুর্নীতি নিয়ন্ত্রণের যে ব্যাপারটা সেটা আমার কাছে সম্পূর্ণরূপে আইওয়াশ মনে হয়। বছর কি বছর, যুগে যুগে আমার কাছে এটা আইওয়াশই মনে হয়। আমার রিসেন্টলি আইওয়াশ হওয়ার কারণ মনে হচ্ছে, দেখবেন কি ওই যে বিগত দিনে একটা 15 লাখ টাকার ছাগল বিক্রি হচ্ছিল গত কোরবানির বাজারে। সেই 15 লাখ টাকার ছাগলের সূত্র ধরে কিন্তু দুর্নীতি দমন কমিশনেরই একজন লোককে পাওয়া গেল, তার বাবাকে, যিনি আসলে দুর্নীতিগ্রস্ত। 500 কোটি টাকার বিভিন্ন হিসাব কিতাব তার নামে এসেছে। এবং আহ, এই যে বিষয়টা, তো খোদ দুর্নীতি কমিশন যদি দুর্নীতিগ্রস্ত থাকে, তাহলে আসলে যথেষ্ট সন্দিহান একটা ব্যাপার যে আমাদেরকে কিভাবে গোটা দেশের এই রাঘব বলগুলোকে দুর্নীতিমুক্ত করবে। তো দুর্নীতি কমিশনের ভিতরেই যদি দুর্নীতিগ্রস্ত লোককে পাওয়া যায়, তারা কি আমাদেরকে আসলেই দুর্নীতিমুক্ত করতে পারবে? কখনো না। এটা হ্যাঁ বলার কোনো কারণ নাই। অত বড় বোকার মতো, সুবিধাবাদীদের মতো আচরণ করে আমি তাদের কথার সাথে তাল মিলাতে পারি, কিন্তু এটা কখনো সম্ভব না। প্রাঞ্জলভাবে আমাদেরকে বুঝে নিতে হবে তারা আপনার অকৃতকার্য, এবং তারা সফল না দুর্নীতি দমনের ক্ষেত্রে। এবং দুর্নীতি দমনের জন্য আমাদেরকে যে জিনিসগুলা দেখানো হয় সেগুলো সম্পূর্ণ আইওয়াশ মনে হয় আমাদের কাছে। এই কারণে আইওয়াস মনে হয় আজ পর্যন্ত দেখবেন দুর্নীতি নিয়ন্ত্রণ করতে গেলে পরে আপনার এই সিন্ডিকেট ভাঙা থেকে শুরু করে যত কিছু করতে পারবে সব কিছু করার কথা বলে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই করতে পারে না। তো কথার কমিটি গঠন করেছে, অমুক করেছে, তমুক করেছে, সেটা নির্মূল করবে, এইসব বলে আমাদেরকে আইওয়াশ করে, মানে এমন করতেছে তেমন করতেছে করে একটা দেখায়। কিন্তু শেষ পর্যন্ত সফলতা তো আমরা দেখতে পাই না। সফলতা যদি আমরা দেখতে পেতাম তাহলে আমরা বিশ্বাস করতাম, এখন বিশ্বাস করার কোনো সুযোগ নেই। তাই মূলত দুর্নীতি কমিশনের নিজের কাছেই যদি দুর্নীতিগ্রস্ত লোকজন থাকে, তাহলে কিন্তু আর আসলে দুর্নীতি সম্ভব নয়। তো আমাদের ওই জায়গায় আসলে কাজ করা উচিত, ওখানে সংস্কার প্রয়োজন, সত্যিকারের সংস্কার। এবং এটার ফলাফল যেন আমরা সাধারণ জনগণ পাই, দেশে যেন একটা বৃহৎ ধনী শ্রেণী তৈরি হচ্ছে আর একটা গরিব শ্রেণী তৈরি হচ্ছে। মধ্যবিত্ত পরিবারের যে টানাপোড়েন এবং বাজার পরিস্থিতি দেশ জুড়ে সৃষ্টি হচ্ছে, সেটাকে মধ্যবিত্তদেরকে টিকে থাকতে দিতে হবে। কই দুর্নীতিমুক্ত হয় কিভাবে? বাংলাদেশে তো যথেষ্ট দামি দামি গাড়ি, যেমন আমরা দেখেছি যে 2007-08-এর যে আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট, সেই কেয়ারটেকার গভর্নমেন্ট বাংলাদেশে ইলিগাল যতগুলা গাড়ি ধরেছিল, হামার ব্র্যান্ড থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের, বাংলাদেশের ঢাকায় অফুরন্ত গাড়ি এখন আপনার, দামি দামি গাড়ি অনেক, 25-30 কোটি 40 কোটি টাকা দামের গাড়ি। এগুলা কিভাবে? এগুলা অনেস্ট মানি দিয়ে সম্ভব? সম্ভব না। অনেস্ট মানি দিয়ে যেহেতু সম্ভব না, সেগুলোকে আপনারা ধরতে পারছেন না, সেই কোয়ারিজগুলো করতে পারছেন না, এগুলো তো আমরা দেখি না। সো বাকি যে কার্যকলাপগুলো দুর্নীতি দমন নামে হচ্ছে, সেগুলোকে আমরা আইওয়াশ বলবো? আইওয়াশ বলবো না তো কি বলবো? প্লিজ আমাদেরকে মুক্তি দিন। আমাদের মধ্যবিত্ত যারা আছে তাদেরকে বাঁচার সুযোগ করে দিন। শুধু উচ্চবিত্ত তৈরি করবেন আর সমাজের মধ্যবিত্তরাও নিম্নবিত্তে পরিণত হবে। এই ধরনের কঠিন সিচুয়েশনটা দিনে দিনে বেড়ে যাচ্ছে, আরও বেড়ে দেশটাকে, দেশের মানুষের ন্যায্য যে পাওনা, যে অধিকার, সেই বঞ্চিত হওয়া থেকে দেশের মানুষগুলোকে রক্ষা করুন প্লিজ।